এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। জুলাই নাই, আমরাও নাই। জুলাই আছে, আমরা আছি। জুলাই আছে, সরকার আছে। জুলাই আছে, বিরোধী দল আছে। জুলাই নাই, কিছুই নেই। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি বাংলাদেশ। এই প্রতিবাদের উপর আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির মজলিস আল্লামা মামুনুল হক, সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি, এলডিপির সম্মানিত চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং আমার ধারণা অনুযায়ী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে সিনিয়র অভিজ্ঞ ব্যক্তি জনাব ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, সংগ্রামী নির্যাতিত মজলুম সম্পাদক জনাব মাহমুদুর রহমান, নাগরিক সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, মঞ্চে উপবিষ্ট শীর্ষ নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, একজন বক্তা এখানে বলেছিলেন যে সিদ্ধান্ত কোথার থেকে হয়, কে কথা বলে, কার পক্ষে কথা বলে, এগুলো তো কিছুই আমরা বুঝতে পারছি। আমি জাস্ট একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাচ্ছি। এখন যেভাবে এসি আছে, ফ্যান ঘুরে, একসময় এরকম বিজলি বাতি জ্বলত না, ফ্যান ঘুরতো না, এসি চলতো না। সেই সময়টা ছিল দড়ি টানা, মাথার উপরে লাল এবং সবুজ রঙের কাপড় দিয়ে এক ধরনের পাখা তৈরি করে বিভিন্ন অফিসে টানা হয়। এক বিচারক তিনি একটা হত্যা মামলার রায় দিতে গিয়ে বললেন, আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে মামলা প্রমাণিত হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তখন তো আসামির পক্ষের মুখ কালো হয়ে আসছে। একটু সময় পরেই মাথা নেড়ে বললেন, আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তাকে মুক্তি দেওয়া হবে। একবার বলে যে মৃত্যুদণ্ড, আবার বলে মুক্তি, এরকম ৩-৪ বার বলার পরে পেশকার বলল, স্যার আপনি তো পরস্পর বিরোধী রায় বলেই যাচ্ছেন, আমি কি করবো? দুষ্টাকে আমার সবসময় দেখে হয় লালটা নাচে, না হয় সবুজটা নাচে, আজকে দুইটা নাচে কেন? তার মানে ওই পিছন থেকে যে রশি দিয়ে টানাটানি করতেছে, ওখানে রশি পেশ খেয়ে গেছে। এই জন্য লাল এবং সবুজ দুইটাই কিন্তু নাড়াছাড়া হচ্ছে। আমাদের দেশে বিশেষ করে পার্লামেন্টে যাদের নাড়াছাড়া দেখেন, প্রশ্ন আসে কে দড়ি টানে? সেই দড়িটা কোথার থেকে টান দেওয়া হয়? জাতি বুঝে। আপনারা বুঝেন না? আজকে আলোচনা এখানে এসেছে যে ওই ঘড়ির নাটাইটা কোথায়, ওখান থেকেই এটা নাড়াচাড়া করা হচ্ছে। এই জন্য অস্থিরতা। এক সময় গণভোট হারাম, আরেক সময় না, এটা অর্ধেক হারাম। এক সময় একই অর্ডারের গুস্ত হালাল, কিন্তু শুরুয়াটা জুলটা তার হারাম। আমরা এটা পার্লামেন্টেও বলেছি। হ্যাঁ, আপনারা দেখেছেন আমাদের কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরাও সমানতালে চালিয়েছি। আলহামদুলিল্লাহ, সুযোগ পাই না পাই আমরা কণ্ঠ বন্ধ করিনি, কারণ জনগণ আমাদেরকে তো তাদের অধিকারের পক্ষে কথা বলতে সেখানে পাঠিয়েছে। মুখ বন্ধ করে, আমাকে বিশেষ করে মুখ বন্ধ করে সুপার গ্লু দিয়ে ওখানে বসার জন্য জনগণ আমাকে পাঠায়। জনগণ আমাকে পাঠায়নি যে আমার ছবিটা সংসদ টিভি এবং বিটিভিতে উঠবে আর সারা দুনিয়া দেখবে। জনগণ পাঠিয়েছে আমি কি বলি সেটা জনগণ শুনতে চায়। আমার সহকর্মীরা, সহযোদ্ধারা, বিরোধী দলের এমপিরা জনগণের অধিকারের পক্ষে কি করে সেটা জনগণ দেখতে চায়। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সংসদে যাওয়ার আগেই বলেছি এই সংসদের বিভিন্ন ধরনের সুবিধা নেওয়ার জন্য আমরা এখানে যাচ্ছি।
অনেক সুবিধা আছে, স্বেচ্ছায় অবলীলায় ছেড়ে দেব, নিবই না। যেটা না নিয়ে পারবো না সেটা নেব, বাধ্য হবো। যেটা অবৈধ কোনো দিকে আমাদের চোখ এবং হাত যাবে না। আমরা এখন আলহামদুলিল্লাহ এটার উপরে আছি। কিন্তু এই 24-এর গণবিপ্লব, গণ অভ্যুত্থান যেটাই বলেন, এখানে শুধু শিক্ষিত ছাত্ররা আর আমাদের মতো রাজনীতিবিদরাই আন্দোলন করে নাই, জীবন দেয় নাই। আপনাদের দোয়া মাহবুদের মেহেরবানি 1400-র মধ্যে মিনিমাম 1200 শহীদের বাড়িতে আমার ব্যক্তিগতভাবে যাওয়ার সুযোগ হয়েছে। আমি সজ্ঞানে সাক্ষ্য দিচ্ছি, এবং আমাদের 12 ভলিউমের এই শহীদদের স্মৃতিচারণ বই হয়তো অনেকের কাছে আছে, হয়তো না। আমাদের ওয়েবসাইটে সব কিছু আছে, মৌলিক 3টা ভাষাই আছে। যারা চাইবেন তারা সেখানে যেতে পারেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে শহীদ হয়ে, তাদের 62 ভাগ শ্রমিক। তারা কি কোটার বৈষম্যের বিরুদ্ধে নেমেছিল? কোটার বৈষম্যের বিরুদ্ধে নেমেছিল আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ।